কর কি বাননদ কলার বাসন লইয়া বুলার তারিখে হরার পূজার তারিখে হেরা গরু পূজাত গেছই ইগুনতে মানুষ পূজা করবার লাগি কলার বাসন লইয়া বাবির গেছে আইছই বাবি যদি শরীয়তের মতাদর্শী পরিপূর্ণ আমার সতী হায়ামদার হইয়া থাকে পর্দাশীল হইয়া থাকে তাই দরজা মারিয়া গরুর ভিতরে ই হইয়া খালি ঠুট ফুলা গাওয়ালি হলি তো শরীয়ত নাই জানে না খালি গাল ফুলা জিকার করা শ্বশুরে সাহেবানি তোমার গাল আইজ ফুলা কি উলার হইও না খানটা কি বাসুটা বেঠিয়ে গো আনছো এটি করে এটি দরজা মারি বই রইছে আমার ছেলে আর মেয়ে আইসলে একটু ডং করতা করিয়া তাই আই ফর্দা বলে নষ্ট হয়ে যাব আইজ বলে তাই ফর্দা নষ্ট হয়ে যাব গিয়া গরর দরজা মারিয়া বই রইছে ইটা বেটিন দি করতাম কিতা আমার গর বাঙ্গাই গই ছোট ছেলে যদি বড় ছেলের বিবির সঙ্গে ডং মজাক করার সুযোগ পাইতো না হায়া পর্দায় রাখা হইতো আল্লাহর কসম বাবি লইয়া বাগিয়া দেওয়ারে যাইতো না দেশের মাঝে শুধু আপনার এলাকা নয় দেশের পরিস্থিতির বাদি খেয়াল করিয়া দেখিও পত্র পত্রিকা মিডিয়া বালা করি শুনিও এবং জানিও দেখবাই কত দেওয়ারে তার বাই বই লইয়া বাগিছে আমরা কিছু মানুষ আসলে ডং করে লিছে তো কিত হইছে ডং করা তো টাকা পড়ছে কোন ইস্তেজাইনি ফাল্লা বিশরিয়তি হুয়া কুফরুন শরীয়তে যে ডং রে গ্রাহ্য করে না এই জাতীয় ডং করাও কুফরি এই জাতীয় ডং করা কুফরি তাহলে যাই আমি আমার মাথার মধ্যে মাত্রাই তোলা হচ্ছিলাম এর কারণে আপনি তো দারোগা নাই যে আপনি জানে বালা বাইতানে হেদায়ত দিলাইতে হেদায়ত দে রাখে আল্লাহ হেদায়ত দিন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ হেদায়ত দিতে পারে না এর জন্য আমরা হেদায়তের দোয়া আল্লাহর কাছে নমাজও করি যখন আমরা নমাজও লাগি সূরাতুল ফাতিহা প্রত্যেকটা রেখা তো ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক হামদু সূরা হর রেখা তো পড়ি না পড়ি আর করতে গিয়া কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত আছে তো ফাতিহা কিতা কই আমরা আল্লাহ আপনি আমরা এই সরল সঠিক রাস্তার মাঝে কায়েম করো দেখাও আমরা হেদায়েত দেও সঠিক রাস্তার উপরে হেদায়েতের মালিক আল্লাহ আর আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার হেদায়ত আমাদের ফরমাও সঠিক রাস্তা আমরা দেখাও ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষ হেদায়ত পায় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে আলোচনা উলামায়ে কেরামে করেন আর আমার এক আদর্শ আমি যেন যাই জিকার করি বিষয় কিতা কোন বিষয়তে আলোচনা করতাম এটা আমার নির্ধারিত আদত যেন যাই জায়গাত গিয়ে জিকার করি আপনার আর কোন আলোচনা সুবিধা কোনটা হইতো ওলা ইকানো জিকার করছিলাম দুইটা বিষয় একটা স্বামী স্ত্রী একটা হইল পর্দা আমি দুইটা এগুলো নেওয়া কঠিন তবে বিষয়টা বেশিরভাগ আয়াত আর হাদিস পড়িছি আপনার সামনে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন নিয়া স্বামী স্ত্রীর সব প্রসঙ্গ নিয়া আর আশেপাশে আপনার কিছু পর্দারও আলোচনা ঢুকতে পারে ঢুকবে এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি সুন্দর যে দুনিয়ার এই মানুষ বাগান সাজাইছে অর্ধেক তার নর আর অর্ধেক তার নারী কত সুন্দর বাগান যত জীব জগৎ জানদার বাচ্চা দে এন্ডা দে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার মধ্যে অর্ধ অংশ নর আর অর্ধ অংশ নারী বানাইছে আধা পুরুষ আধা মহিলা আপনি কইতে পারো আমরা দেশ গুনিয়া দেখা গেছে কোন এলাকাত বেটিন বেশ কোন এলাকাত বেটাইন বেশ আল্লাহ বানাইতে সমান সমান বানাইছে আল্লাহ বানাইতে সমানে সমান যা আল্লাহ বানাইছেন অর্ধ পুরুষ অর্ধ হইল নারী তোমারই কানো যদি পুরুষ বেশ হয় আরেক জায়গাত গেলে ভাই ভাই নারী বেশ তোমারই কানো যদি নারী বেশ হয় আরেক জায়গাত গেলে ভাই ভাই পুরুষ বেশ আপনার প্লাস মাইনাস করলে সমান হন বেটাইন বেশ হন বেটিন বেশ হনর বেটাইন তোর লগে মিলাইলে যে সংখ্যা হইব হনর বেটাইন হনর বেটাইন তোর লগে মিলাইলে সংখ্যা সমান হইব সমানে সমান হইছে এখন লক্ষ্য রাখা এক গাছে দুইটা ডাল একটা হইয়া তারলো আমার কি নর আর আরেকটা হইয়া তারলো নারী এক বৃক্ষের দুই ডাল গাছের আপনার সম্পর্কটা দুইটা ডালের সঙ্গে সমান থাকে না বেশ সময় একটা বৃক্ষে দুইটা ডাল দিছে একটা তার আপনার পুরুষ ডাল আর একটা তার মহিলা ডাল এমন গাছ আছে আমরা বাড়িয়ে করে ফসলি এক গাছও আমার দেখবাই দুই ডালে বল দিছে তিন ডালে দিছে না দুই ডালে ফুল দিছে তিন ডালে দিছে না ফুল আমার ফুল আমরা কিতা কই বল বল গাছ আমরা ফসলি গাছের মাঝে ইলা মিলেনি খাটল গাছ দুই ডালে ধরছে দুই ডাল ইবার নাই ধরছে না আমরা এলাকা ফসল ঠিক আছে কিবা না আচ্ছা তাহলে মালিকে যে ডাল ফসল আইছে ওগু হেফাজত করে আর যে গুড ফসল আইছে না খাটিলা এগুলাই কোনো ব্যতিক্রম করেনি গাছের গোড়াত ঔষধ দিলে
গাছর গুড়ার মাঝে সার দিলে, ঔষধ দিলে, কীটনাশক বস্তু দিলে সকল ডালে সমান পায় না, ফলানো গুড়ে দেয়ার যেগুত নাই গুড় দে না, দুইটাই পায়। তাহলে বুঝার দরকার, একে মানুষ তারও একটা দুই পর্যায়ের সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলের প্রতি যেমন স্নেহ মমতা হবে, মেয়ের প্রতি তেমন। ব্যতিক্রম করলে তুমি নিজে নিয়া তাগলায় বেইনসাফ। বিচার যদি তোমার কাছে থাকে না, দুনিয়ার খেয়ে বিচার করে দিত ভাই। ও মুসলমান তালাশ করি দেখিও, ছেলে হইলে মুখ আপনার বাবর তো বড় হয়ে যায়, 7 দিন 13 14 দিন 21 দিন আকিকা করে। আর মেয়ে হইলে যেমনি খবর কিতা রে কিতা খবরা খবর না, আর হইয়া আমার না কিতা হইছে, জি না ওই তো আর কিতা আল্লাহর হুকুম দেখানো হয়, মানে মরি মরি খবর বড় দুর্বল বুধবাই কিতা হইছে বলে না, বাড়ছিলাম 3 ফুলি মনে হচ্ছে করে ছেলে ভাই মু হো হল্লা তার লাগি আর মন দিল বেশ পারলা না, হিঞ্চন করিস মা তুমচুন খুব ভালো করি কিয়াল। আল্লাহর বন্দেগান, গাছের ডাল আপনার পুরুষ হোক কিবা মহিলা, নর হোক কিবা মাদ্দি, ফুল হোক কিবা না, মালিকর দুইটা ডালের প্রতি আমার মূল গাছের সম্পর্কটা সমানে সমান। ছেলে হোক কিবা মেয়ে, আপনা হইলে তোমার সম্পর্ক দুইয়ের লাগি হইতো সমানে সমান। আমরা ছেলে হইলে ওসিয়ত অনুযায়ী আগে আকিকা, আর মেয়ে হইলে অপেক্ষা কোনদিন বহরাই দাও রাত দ্বারা গুরু হত শরীর হইয়ার কর্মগীতে এক নাম দিলেন। ই আকিকা দেওয়া বালা না না দেওয়া বালা? আমি মনে করি ই না বাড়তে যে আকিকা দের ফুলির লাগি না দেওয়া, আমি আমার হইয়া মুসলাম হইয়া না, না দেওয়াটা মনে হয় বালা, না বাড়তে তো আল্লাহ খুশ করবার লাগি দের না। সমাজে কিতা হইব, ছেলের আকিকা করিলিছি মেয়ের করিয়ার না, ই জাতীয় আকিকা করাতেই না করা বালা, প্রসঙ্গ ছাড়ি যাইয়ের গিয়া। হে আল্লাহর বন্দেগান, এখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই দুনিয়ার মানুষের বিধান হইয়া থাকলো কি, আল্লাহ বেটারে বেটা বিবাহ করাইতে পারেন চাইলে, বেটিরে বেটি বিয়া করাইতে পারেন না পারেন না। বিশ্বের ভিন্ন দেশে বর্তমানে সমকামী বিয়া চললেন না, না বেটায় বেটা বিয়া, বেটিয়ে বেটি বিয়া, বেটায় বেটা বেটিয়ে বেটি চলে। আল্লাহর যাতে চাইলেও পারতা, তাহলে পুরুষের না নারীর অর্ধাঙ্গিনী, নারীর পুরুষের জীবন অর্ধাংশ। কেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে করলা বলে তার মাঝে হিকমত আছে। মালিকের হিকমত কিছুর মধ্যে লুকাই নাই, কারণ দুনিয়ার মানুষে আগে ওইটা করছেন, মেয়ে সন্তান হইলে ঘুরে এলামি করতা, ছেলে হইলে খুলো লইতা, মেয়ে হইলে মা ফুড়ি দুইজনে জব করতা, মা মেয়ে দুইজনে খন্দক করি গাড়িতা, মা মেয়ে দুইজনে নানা নির্যাতন করতা, মেয়ের বাবরে বিচারও ডাকতা না। সমাজে কুসংস্কার আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদম তাকি জানেন মানুষের চরিত্র না জানা নাই, মানুষে বেটাইন তোরে ছেলেরে বেলা ভাই মেরে নাই। সব মানুষ যখন ছেলেরে বেলা ভাই বা মেয়ে গুণ চলবা কিলা, এরা তো দুর্বল মানুষ বানাইতে আল্লাহ যাতে আদম বানাইছে আপনার কি বলে মাটি ভানি সারা কিচ্ছু মাটি ভানি দিয়া, আর আপনার কি বলে হাওয়ারে বানাইছে আদম আলাইহিস সালাতু ইসলামের ডান পাশ নয় বাম পাশের একটা পাঞ্জর হাড্ডি দিয়া। তাই মহিলা তো জন্মসূত্রে ইয়া থাকলো দুর্বল, মূলত জন্মগত দুর্বল। এরারে যদি আপনার ফলবান ডালের সঙ্গে মিলাই রাখা হয় না, তাহলে আপনার মহিলাদের দাম মর্যাদা দুনিয়াতে থাকবে না। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে আওরতগুলোর মূল্যটা সঠিক থাকার জন্য বিবাহ ব্যবস্থা করে দিলা। দেখিয়ে আওলাদ দে 20 বাপ থাকি আপনার বাচ্চা যে হওয়ার উপযুক্ত হওয়ার জায়গা হইয়া থাকলো মার পেট। পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে বাপ মা দুইজনের মাধ্যমে বাচ্চা জমিনের মধ্যে মানব প্রতা জমিনের মধ্যে আপনার টাইম করে দিলা। এখন মেয়েরে গিন্না করতে আসিল, মেয়ে কিন্তু আরেকজনের বউ হয়ে গেছেন গিয়া গিন্না করতে কিলা, নিজের ফুড়ি মেয়েরে নির্যাতন করতে আসিল, দুধ দিতে আসিল। 18 বছর পূর্ণ হইতে না হইতে সরকারি কানুন অনুযায়ী এখন 18, আল্লাহর কানুনও জন্মদিনও বিয়া হয়, আল্লাহর কানুনও বাচ্চা যেদিন জন্ম নিছে সেদিনও বিয়া দেওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া কত বছর বয়স হইছে? 6 বছর। বাসর কত বছর? 9 বছর। এখন কিন্তু এটা গেলে সরকারি খেসনদানি আছে, শরীয়ত রইতো, ইসলামও রইতো, সরকারের আইনও জাগাত রইতো। কথার লাগিয়া 18 বছরের আগে করলে দুনিয়ার বিপদ পড়বায়, সরকারি আদালতে সাজা দিব। 18 পূর্ণ করে বিয়া করলে অসুবিধা নাই। লক্ষ্য রাখা মুসলমান আল্লাহর বন্দেগান, মেয়ে সন্তান কিন্তু মানুষ সমাজের কাছে। এখন যদি আপনার বিবাহ প্রথায় আপনার কি বলেন তো বন্দোবস্ত বিবাহ প্রথায় হয়, এই মেয়েটাকে আপনার স্ত্রী হইব না, না স্ত্রী যখন ওই দিব ফরর বউ নিজে মারবার অধিকার নাই। আরেক বেটার বউ ফুড়ি হইয়া মারতে পারবে না, বাপে কিচ্ছু হইতে আসিল, আরেক বেটার বউ তোমার খোয়ার হক হয়েছে নি নাই, ফরর বউরে
আপনার মেয়ে হইলেও তার বাড়িতে গিয়া কটু কথা কইলে বেটা গরম হয়ে যাবো, আব্বা কিতা করতে খানো বুধবার আইনি কিতা মাতছে বেটা, আমার মেয়ে, তোমার মেয়ে হইলে আমার বউ, তোমার মেয়ে হইলে আমার বউ, তোমার ইয়া থাকলো শরীরের অংশ আর আমার ইয়া থাকলো জীবনের অর্ধ অংশ, তোমার ইয়া থাকলো আমার শরীরের একটা অংশ, রক্তের একটা অংশ মাত্র, আর কিচ্ছু নাই। আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমার জীবনের অর্ধ অংশ তা কি কম নাই। বাবা তোমার বেশ না আমার দাবি, আমার না তোমার বেশ। তিন কথায় বিয়া করে নিছে, বেটির দাম কানে উঠছে বুঝবেছেন, মাত্র 3 কথার ভিত্তিতে আপনার কি বিয়া শাদী হয়েছে। এমত অবস্থায় আপনার কি হইয়া থাকছে, হক দেখায় তার বেশ, দামদর সামনে মেরে কিচ্ছু খাওয়া যায় না, হইলে দামান বেজার বেড়া লাগি যায়। বেয়াই হইয়া খোয়া বেয়াই সাহেব কিচ্ছু বুঝলাম না, ফুলির রিয়াকশন নিতে আপনার বাড়িতে নিয়ে নইল, আমার ছেলের বউ, আমার পরিবার নষ্ট হইব, আমার সম্মান নষ্ট হইব, আপনার মেয়ের তো কথাটা খাওয়া ঠিক হয়েছে না, ভাষণে ফুলির ক্ষমতা কাটাইতে হয়। ছেলে হইলে আজীবন বাবার ক্ষমতা মার ক্ষমতা ছেলের উপরে খাটে, ডান্ডাও দেওয়া যায়, সোরও দেওয়া যায়, তামেশাও দেওয়া যায়, আরো বহুত কিছু ছেলেরে করা যায়, মায় বাপে করলে একশন নাই, কেউ কিছু কর নাই, নিয়ায় করো নিজের ছেলেরে, কেউ কিছু কইতে পারবো না। কিন্তু নিজের মাইয়ারে আপনি নিয়া সঙ্গত বেয়ার বাড়ি গিয়া কত কথা হইয়া দেখিও, একদিকে বেআইনে আপনার বকে, আরেকদিকে বেআইয়ে বকিবা, আরেকদিকে দাম দেব খাবো কি আরম্ভ করবা, আর ইবরির মানুষ দুনিয়া তারাও কইবা যে বেআইসা আপনার ব্যবহারটা ঠিক হইছে না। ও দুনিয়া যেইটা খানো দেখছেন, বেটির দাম খানো গেছে, বিয়ায় খানো গেছে, কত দাম যে ধরছে। এক বাবর ছেলে আর মেয়ে, ছেলেরে আবো কথা হইতে পারে, বয়স হইয়া আসছে 60, আবো ছেলেরে মারতেও পারে, কিচ্ছু হয় না, অসুবিধা হয় না। 18 বছর ঘুরা হইছে, কোনো বাকির বিয়াটা দিছে, বেজুইতে কথা কইলে শরম মিলে, ফুলের দাম বাড়ছেন না না। তোরা দৃশ্য হইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আমরা একদিকে যাই, সাবুটাইন আগেও ঠান্ডা করলাম, বাদেও ঠান্ডা, মাত বন্ধ করি ফাতারি দি যাই চা খাওয়ার লাগি, মানুষ আইতরা না কুম্বা ও আপনার আরে জমাই রাখার লাগি 2 আর 4 কাপ ঠান্ডা আমার দুশিও না বলে চা নিয়ে দিয়ে খালি ঠান্ডা হয়ে যায়। যাও আল্লাহ হেফাজতের মালিক। একজন মেয়ের দামটা তার কিভাবে বাড়ে, একদিকে আপনার বাবার কাছে আল্লাহ যাতে বাড়াইয়া দিল, বাবা মায়ের কাছে এবার বিবাহ প্রথার মাধ্যমে দাম বাড়াইছে, আরে পরিবার আরে গোষ্ঠীওয়ালার কাছে, খালি স্বামীর কাছে দাম হয়েছে না, কেউ রয়েছেন বাবি, বড় বাবি, বড় বোনের মতো সম্মানী। আমরা তো আপনার বুলা মারা যায় হইল বাবি, বাবির ভিট শুনছেন মুসলমানি, বড় ভাইয়ের বউ আপনার ব্যবহার হইতো মানিয়া নিতে কেমন ভাবে বলে, বড় বোনের মতো, বড় বোনের সঙ্গে যেমন বেয়াদবি করা যায় না, বড় বোনের সঙ্গে যেমন দুষ্কৃত ব্যবহার করা যায় না, বেহায়াই বেগরতি মাতা যায় না, ও লাগান বড় ভাই বউ যাইন তাই না তাহলে আমরা বাবি, বাবিরে দুধ দিলে ভাই হিসাবে খারাপ পাইন, বাবির সঙ্গে দুর্ব্যবহার বাইরে বরদাস্ত হয় না, আর আপন জনের মাঝে বেড়া লাগি গেলে আল্লাহ বালা হয় না, তাই বাবিরে কোনটা নিয়ে যাইব না। হ্যাঁ মুসলমান, আমরার মাঝে অন্যান্য জাতি আছে যারা অগ্রহায়ণ মাসের 1ম তারিখ না কার্তিক মাসের শেষ তারিখ বুলা পূজা, বুলা পূজা গরুর পূজা করুন কলার ফাসলা দিয়া, হেগুনতে আপনার গরু বালা করি দোয়াই, বালা করি দোয়াইলা, তেল মাখাইলা, দেউরা বা অন্যান্য ইয়ে দিয়া আস্তে আস্তে বাড়ি আইন রুম ওসাইন বইতে করিয়া, চাইরো বাজু গায়ে মানুষ তখন মাঝখানো গরু রাখুন, এটার নাম বুলা পূজা, বুলা নাত্র পূজা। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, হিন্দুত্বাই আমরাও কিছু মানুষ মুসলমান হয়েছেন, পুণ্যার চরিত্র রইয়া গেছে। এখন আপনার বুলা আইলে গরুরে বাড়ি আইলে মানে ওই বাইগুন হিন্দু রয়েছেন, মুসলমান নাই, ও হে মনে করে তার বড় ভাইয়ের বউরে খোলার ফাসল দিয়ে ভিটিলে পূজা বাল্লা হইতে পারে। গ্রাম অঞ্চলে এটা পরিবেশ আছে, আর আমার উদ্দেশ্য পরিবেশকে পরিবর্তন করে দেওয়া, এজন্য গ্রাম অঞ্চলের মাতোয়ানিয়ার বড় ভাইয়ের বউরে আপনার খোলার ফাসল দিয়ে মারিয়া যে ডঙ্গর তামাশা দেখাইছে, কিতা করে এটা কুল্লু ইস্তেজাইন ফাহুয়া ফি শরীয়তি হুয়া কুফরুন। ডং শরীয়তের ডং নাই, যে ডঙ্গে গয়রত মিত নষ্ট করে, যে ডঙ্গে মরুয়ত নষ্ট করে, যে ডঙ্গে হায়া হুরমত নষ্ট করে, যে ডঙ্গে ইমান নষ্ট করে, ই ডং কুফরি। তাই বড় ভাইয়ের বউরে ডং করিয়া খোলার বাসল দি মারা কুফরি হইছেন না, গুনাহ গুনাহ।
আপনার কিছু মা এই জমিনের মধ্যে আসেন, দেওয়ার কিবা ননদ কলার বাসন লইয়া বুলার তারিখে হরার পূজার তারিখে হেরা গরু পূজাত গেছেন, ইগুনতে মানুষ পূজা করবার লাগি কলার বাসন লইয়া বাবির গেছে আইসেন। বাবি যদি শরীয়তের মতাদর্শী পরিপূর্ণ আপনার সতী হায়ামদার হইয়া থাকে, পর্দাশীল হইয়া থাকে, তাই দরজা মারিয়া গরুর ভিতরে ই হইয়া খালি ঠুট ফুলা গাওয়ালি হরি তো শরীয়ত নাই জানে না, খালি গাল ফুলা জিকার করা শ্বশুরে সাহেবানি তোমার গাল আইজ ফুলা কি উলার হইও না খান্তা কি বাসুটা বেটি এগুলো আনছো এটির করে এটি দরজা মারি বই রইছে। আমার ছেলে আর মেয়ে আইসলে একটু ডং কর্তা করিয়া তাই আজ ফর্দা বলে নষ্ট হয়ে যাব, আইজ বলে তাই ফর্দা নষ্ট হয়ে যাব গিয়া গরর দরজা মারিয়া বই রইছে। ইটা বেটিন দি করতাম কিতা আমার গর বাঙ্গাই বই শুনছ নি মা, মার খাম আছিল, শ্বশুরের খাম আছিল, দেওয়ার কিবা ননদ নিজের কিবা ফরর যদি আপনার ছেলের বউরে এই জাতীয় ডং করাত আয়, বেহায়াই বেগৈরতি বেপরদাই কুফরি, হরির খাম আছিল আপত্তি করতো আর বউরে কইতো মাই তুমি পর্দা করো, আর হেরারে সতর্ক করে দিত, তাই গাল ভুলাইয়া অত দেখ রায়নি। আমার ছোট ছেলেটা আর মেয়েটা আইসুন বউর লাগি ডং করতা, তার শরীয়ত জার্গি ফর্দা জার্গি তাই দরজা হাটি করে বই রইছুন, ও বেটি আমার গোর ভাঙ্গাইব বুঝছো নি মা। সুখ হইতো খানো ইমানদারের সুখ ও ইমানদারির মধ্যে, ইমানদারের সুখ নষ্ট ইমানদারির মধ্যে ব্যতিক্রম করলে এই জাতীয় বেহায়াই বেপরদাই আমার পরিবেশে আমরা গড় নষ্ট করছে। ছোট ছেলে যদি বড় ছেলের বিবির সঙ্গে ডং মজাক করার সুযোগ পাইতো না, হায়া পর্দায় রাখা হইতো, আল্লাহর কসম বাবি লইয়া বাগিয়া দেওয়ারে যাইতো না। দেশের মাঝে শুধু আপনার এলাকা নয়, দেশের পরিস্থিতির বাদি খেয়াল করিয়া দেখিও, পত্র পত্রিকা মিডিয়া বালা করি শুনিও এবং জানিও, দেখবাই কত দেওয়ারে তার ভাই বই লইয়া বাগিছে। শরীয়তটা কি হলে ফতোয়া কি হলেও আপনার গোসা হামাইব পাওয়ায়। শরীয়ত আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশিত একটা রাস্তা, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মুআফিক একটা রাস্তা, যে রাস্তায় জান্নাত মিলে ওগুর নাম শরীয়ত। শরীয়তর রাস্তাটা কি হরিয়াও ব্যতিক্রমী খাম করলে গড় নষ্ট হইব, সমাজ নষ্ট হইব, পরিবেশ নষ্ট হইব, ইজ্জত নষ্ট হইব, দৌলত নষ্ট হইব। আমরা তাই ডঙ্গি যাইতো না, না যাইতো। যদি গ্রামের কোন বাড়ির মধ্যে দেখা যায় ছেলে কিবা মেয়ে আপনার হিন্দুর পূজার সঙ্গে সংস্কৃতি রাখিয়া এরা করে গরুর পূজার, যদি দেখা যায় বেটি পূজার ডং করবার লাগি ভাষণ লইয়া আইছে, এলাকার নজওয়ান মুরব্বী ওগুলোর দরকার হইয়া থাকলো চতুর্দিকে বেরিয়া ঘুরে বালা করিয়া আপনার তামেশা দেওয়া, হদ্দে তাজির লাগানি, কেননা বেগানা আওরতর উড়ে গিয়ে আট দিত সা, ডান্ডা দিয়া ডং করতো সা। শরীয়তর সাজা হদ্দে তাজির, বেগানা আওরতর উড়ে বেগানা যুবকে যদি আট লাগায় বাদ করে ডং করে বেজুইতে, যে ডঙ্গে শরীয়ত যায় তাহলে ইলা বেগানার উপরে হদ্দে তাজির। হদ্দে তাজির কতটা? নিচে 3 বাড়ি উপরে 39। গাওয়ালায় বুলা মাড্ডা জোয়ান হল ভাইলে বালিক, না বালিক কিন্তু মাত নাই, বালিক যদি কোনো বালিকা কোনো জোয়ানে তার বাইর বউ হোক আর আরিবাড়ির কোনো মহিলারেও সোয়ার লাগি, দৌড়ার লাগি, স্পর্শ করার লাগি অস্ত্র ব্যবহার করে, তাহলে সমাজের সাজা হইতো 39 দূরাই করে 39। এক গাল যদি ইলা ডান্ডা দেওয়া যায় 6 গাওয়ালা ঠিক হইবেন না, কিতার লাগি গাওয়ালা অমুকে মারলা বলে না, তার সাসার গড়ের বাইর বউ লাগি ডঙ্গ গেছিল বুলা মারা, আর গাওয়ালা দরিয়া যে 19 দিছেন না কিতা আশপাশের 6 গাওয়ালা ঠিক হইবেন না। আমরা কিছু মানুষ আছেন ডং করে লিছে তো কিত হইছে, ডং করা তো টাকা করছে, কুল্লু ইস্তেজাইন ফাহুয়া বিশরিয়তি হুয়া কুফরুন। শরীয়তে যে ডং রে গ্রাহ্য করে না, এই জাতীয় ডং করাও কুফরি, এই জাতীয় ডং করা কুফরি। তাহলে যাই আমি আমার মাথার মধ্যে মাত্রাই তুলা হইলাম, আল্লাহর বন্দেগান পর্দার আলোচনা এর জন্য এদিকে তুলা আপনার একটা আংশিক অংশরে পূর্ণ করছি মুসলমান। আল্লাহর বন্দেগান এখন বর্তমান পর্দার ওয়াজ করি কিত হইতো, শয়তানে পুরস্কার দিছে 3টা, পর্দার ওয়াজও গিয়া লাভ নাই, শয়তানে 3টা পুরস্কার দিছে। 1 নম্বর পুরস্কার, যদি কোনো আলিম নষ্ট করতে পারো 1 নম্বর পুরস্কার মিলব। 2 নম্বরে থাকলো আপনার কি বলে, যদি আপনার কেউ বিয়ারে বাঙ্গাই দিতে পারো তাহলে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাই দিতে পারো, 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, 2 জন নেককার মানুষ পুরুষ আর মহিলা দিয়া জিনা করাই দিতে পারো, 3 নম্বর পুরস্কার। ঘোষণা কোনদিন করছে? হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে পুরস্কার দিয়া দিয়া যার কতদিন দিব? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যদি আমরা 3 কাম করতাম পারি।